৬ নভেম্বর ২০২৫ সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ ৯০টি এমসিকিউ। এ সকল এমসিকিউ সকল চাকরি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, এবং এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি সহজেই যাচাই করে নিতে পারবেন। আগামী ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে দেশের কতটি বিনিয়োগ সংস্থা একীভূত করে একটি সিঙ্গেল উইন্ডো কাঠামো গঠন করা হবে? ৬টি। সম্প্রতি ১৮ অক্টোবর ২০২৫ প্রকাশিত ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? ১৮৩তম। সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সর্বোচ্চ বয়স সীমা কত নির্ধারণ করা হয়েছে? ৭৫ বছর। জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে কতটি ধাপ অন্তর্ভুক্ত করা হয়েছে? ৭টি। বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় কবে? ২০ অক্টোবর। বিশ্ব ব্যাংক প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্যের হার কত ছিল? ২১.২০%। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কোন দিনটি আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস হিসেবে পালিত হয়? ১৭ অক্টোবর। ফিলিস্তিনি ম্যান্ডেলা বলা হয় কাকে? মারওয়ান বারগুতিকে। সম্প্রতি অনুষ্ঠিত ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল পুরুষ এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? মরক্কো। বর্তমানে বিশ্বের প্রায় কত শতাংশ বিরল খনিজ আহরণ চীনের নিয়ন্ত্রণে? প্রায় ৭০%। সম্প্রতি ২০ অক্টোবর ২০২৫ $৮.৫ বিলিয়ন বিরল খনিজ সম্পদ বিষয়ে চুক্তি করেছে কোন দুটি দেশ? যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। পাকিস্তান তাদের প্রথম হাইপার-স্পেকট্রাল স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করে? ১৯ অক্টোবর ২০২৫। নাম H1। বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হয়? জার্মানি। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ক্যাডেট পদক অর্জন করেছে কোন বাংলাদেশি ক্যাডেট? জান্নাতুল মাওয়া। সম্প্রতি ইউএস বাংলার বিমানবহরে নতুন যুক্ত হওয়া এয়ারবাস কোনটি? এয়ারবাস ৩৩০-৩০০। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা লাভ করে কোন বিমানবন্দর? কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি নো কিংস নামের আন্দোলন ছড়িয়ে পড়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্র। সম্প্রতি নো কিংস যুক্তরাষ্ট্রে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে $৫০ লাখ অনুদান দিয়েছে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দেশে কবে থেকে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কন্টেন্ট প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার? ১৯ অক্টোবর ২০২৫। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান কোন দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে? কাতার ও তুরস্ক। সম্প্রতি ১৮ অক্টোবর ২০২৫ কদর ও ইমাদ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে কোন দেশ? ইরান। সম্প্রতি ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কোন দেশ? ইরাক। ইরানের সঙ্গে ৬ বিশ্ব শক্তির পারমাণবিক চুক্তিটি কখন স্বাক্ষরিত হয়েছিল? ২০১৫ সালে।
সম্প্রতি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকরে সহায়তা করতে ইসরায়েল একটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সমঝোতার মাধ্যমে ৩ জন সামরিক কর্মকর্তা পাঠানোর ঘোষণা দিয়েছে কোন দেশ? জার্মানি। সম্প্রতি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কে? সানায়ে তাকাইচি। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রাজনৈতিক দলের নাম কি? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সম্প্রতি বর্জ্য গ্যাস থেকে পরিবেশ বান্ধব জ্বালানি আবিষ্কার করেছে কোন প্রতিষ্ঠান? নরওয়ে ভিত্তিক ইনস্টিটিউট অব বায়োকেমিক্যাল রিসার্চ। ২০২৫ সালে সর্বমোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে? ১৪ জনকে। এলডিসি থেকে উত্তরণের পর ইইউ কত সাল পর্যন্ত বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে? ২০২৯ সাল পর্যন্ত। সম্প্রতি ১৯ অক্টোবর ২০২৫ দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? রদ্রিগো পাজ। সম্প্রতি ২০ অক্টোবর ২০২৫ মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে? হেরিন সালামা রাজাওয়ারিভোলা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর মতে চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে? ৪.৯%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর তথ্যমতে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি কত হতে পারে? ৮.৪২%। সম্প্রতি টি-ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে কোন দেশ? তাইওয়ান। বি-৫২ বোমারু বিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ১৯ অক্টোবর ২০২৫ বিশ্বের কোন বিখ্যাত জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে? লুভার জাদুঘর। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের প্রতিবেদনে অনুযায়ী বিশ্বব্যাপী নারীদের হাতে থাকা চাকরির কত শতাংশ জেনারেটিভ এআই এর কারণে স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে? ২৭.৬%। প্রথমবারের মতো লালন সাঁইয়ের তিরোধান দিবস জাতীয়ভাবে পালন করা হয় কবে? ১৭ অক্টোবর ২০২৫। ওয়াগা সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত পাকিস্তান। সম্প্রতি কোন দেশে উন্মুক্ত স্থান বা জনসম্মুখে লিঙ্গাভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে? পর্তুগালে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের মতে দেশের দারিদ্র্যের হার কত শতাংশ? ২৭.৯৩%। সম্প্রতি ১৭ অক্টোবর ২০২৫ কোন দেশে অপারেশন ভেনজেন্স নামে একটি অভিযানের অংশ হিসেবে হামলা চালানো হয়েছে? ভারত। আফগানিস্তান ও পাকিস্তানকে পৃথক করেছে কোন রেখা? ডুরান্ট লাইন। স্পেস এক্স কার মালিকানাধীন মহাকাশ সংস্থা? ইলন মাস্ক। স্পেস এক্স ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ সংস্থা। ফর্মোজা প্রজাতন্ত্র কোন দেশের পুরাতন নাম? তাইওয়ান। খৈয়াছড়া ঝর্ণা কোথায় অবস্থিত? মিরসরাই চট্টগ্রাম। খৈয়াছড়া ঝর্ণা মিরসরাই চট্টগ্রামে অবস্থিত। মহামায়া হ্রদ কোথায় অবস্থিত? মিরসরাই চট্টগ্রাম। মহামায়া হ্রদ মিরসরাই চট্টগ্রামে অবস্থিত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। স্বীকৃতি নারী টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড কার? কিরান নাবগিরা, ভারত ৩৪ বলে।
আইকেএফ নারী কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশে। সম্প্রতি 2028 সালের মধ্যে বুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কাউন্সিল। পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন পেট ফোন উন্মোচন করেছে কোন প্রতিষ্ঠান? গ্লোকলমি। বুয়েট গবেষণা অনুযায়ী 1993 থেকে 2020 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে কত মিলিমিটার? গড়ে 5.8 মিলিমিটারে। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি কোন দল? জাতীয় নাগরিক পার্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম কি? ফজিলাতুন্নেছা জোহা। 2024 সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কত ppm এ পৌঁছেছিল? 423 ppm এ। প্রাক শিল্প যুগে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কত ছিল? 278 ppm। বাংলাদেশে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে কোন দেশ? মিয়ানমার। 2026 ফুটবল বিশ্বকাপ কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে? 48টি। সর্বশেষ কোন দল 2026 টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে? সংযুক্ত আরব আমিরাত। 2026 টি-20 বিশ্বকাপে মোট কতটি দল অংশ নেবে? 20টি দল অংশ নেবে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কবে হয়? 17 অক্টোবর 2025। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান 17 অক্টোবর 2025 অনুষ্ঠিত হয়। মাথাপিছু জিডিপির আকারে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কততম? 35তম। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ 18তম চেয়ারম্যান এর নাম কি? মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। ল্যাটিন আমেরিকা দেশ ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট কে? নিকোলা মাদুরো। আলোচিত টমাহক ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি? যুক্তরাষ্ট্র। নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন কোথায় হবে? রিয়াদ, সৌদি আরবে। বিশ্ব খাদ্য দিবস কবে? 16 অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর। ইউনেস্কো কত সালে বাউল গানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স্বীকৃতি দেয়? 2005 সালে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশ করে কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বর্তমানে দেশের মোট শিক্ষা বোর্ড কতটি? 11টি। বাংলাদেশে এ পর্যন্ত কয়টি জাতীয় শিক্ষা কমিশন প্রতিবেদন পেশ করে? 7টি। বহুজাতিক কোম্পানি বাটা সু বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? ফারিয়া ইয়াসমিন। 2 শতক পর 27 অক্টোবর 2025 বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনারের নবম বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা, বাংলাদেশ। 2024-25 অর্থবছরে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছে কত? 388.7 মিলিয়ন ডলার। বৈশ্বিক ক্ষুধা সূচক 2025 অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে? 10.8%। ওফের কারাগার কোন দেশে অবস্থিত? ইসরায়েলে। ওসাকা এক্সপো 2025 কোথায় অনুষ্ঠিত হয়? জাপানে। ওসাকা এক্সপো 2025 জাপানে অনুষ্ঠিত হয়। ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে বর্তমানে ফ্যাশন ব্যবসায় বিশ্বের শীর্ষ ধনী কে? বার্নার্ড আর্নল্ড। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি কোন দেশের তৈরি? ভারত ও রাশিয়া।
পেট্রোবাংলা সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে আবিষ্কৃত ২৯টি গ্যাস ক্ষেত্রে মোট প্রমাণিত ও সম্ভাব্য গ্যাসের মজুত কত? প্রায় ২৯ ট্রিলিয়ন ঘনফুট। কান্দাহার প্রদেশ কোন দেশে অবস্থিত? আফগানিস্তান। মাওবাদী কোন দেশের সামরিক সংগঠন? ভারত। সম্প্রতি নতুন প্রজন্মের টাইপ ১০০ মেইন ব্যাটল ট্যাঙ্ক উন্মোচন করেছে কোন দেশ? চীন। মাউন্ট লেউটবি লাকি লাকি আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। মাউন্ট লেউটবি লাকি লাকি আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ায় অবস্থিত। ২৭তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৫ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। সংবাদপত্রের স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? ৩৯(২) খ। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে কত সালে? ২০১৮ সালে। ভারতের উপর যুক্তরাষ্ট্রের চাপানো ৫০% বাণিজ্য শুল্ক চালু হয় কবে থেকে? ২৭ আগস্ট ২০২৫। ভিডিওটি কে কোন কোন জেলা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন।